আল্লাহর বান্দি কয় আপনি আমাকে তালাক দেন। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়া বলে বিবি কেন তালাক চাও, কিসের জন্য তালাক চাও? ও বিবি কেন তুমি তালাক চাও? বিবি আমি তো তোমার উপরে বড় খুশি, তুমি আমার উপরও খুশি, কেন তালাক চাও বলো বলো। কয় এত জবাবদিহি করতে পারবো না, আপনি বলেছেন দিবেন, দিতে হবে। নবীর সাহাবী কয় বিবি তালাক দিব, তবে হ্যাঁ নবী যেহেতু বিবাহ করাইছে চলো চলো আগে নবীর কাছ থেকে সমাধান আনি। নবী যদি বলে তালাক দিতে তালাক দিব, চলো নবীর কাছে চলো। নবীর সাহাবী তার বিবিকে নিয়ে নবীর কাছে চলতেছেন পাহাড়ি পথ, উঁচু নিচু পথ যখন অতিক্রম করে আল্লাহর বান্দা হঠাৎ করে জমিনের ভিতরে পড়িয়া পাওটা ফাইটা রক্ত বের হয়ে যায়। স্ত্রী তার আঁচলটা ছিঁড়া পায়ের ওইখানে বাঁধন দিয়া চোখের পানি ছাইরা স্বামীকে ডাক দিয়া কয় প্রাণের স্বামী আমার, না না আল্লাহর নবীর দরবারে যাওয়া লাগবে না, আমি আর তালাক চাইব না, চলেন চলেন করে যায় সংসার করতে চাই। নবীর সাহাবী ডাক দিয়া বলে বিবি কেন তুমি এখন আবার ঘরে যাইতে চাও, কারণ কি বুঝলাম না, একটু আগে তালাক চাইলা এখন আবার বললা তালাক দেওয়ার দরকার নাই, চলেন সংসার করতে চাই, কারণ কি? তখন মহিলাটা নবীর সাহাবিয়া বলেন ও নবীর সাহাবী শোনো, তুমি আমার স্বামী, আল্লাহর নবী আমাদের বিবাহ পড়ায় দিয়েছেন। ও প্রাণের স্বামী আপনি শোনেন, আপনি যখন আমার সাথে সংসার করতেছিলেন আমি মনে করছিলাম আল্লাহ তাআলা বড় নারাজ, কারণ আল্লাহ তাআলার তরফ থেকে কোনো মুসিবত এখন পর্যন্ত দেখি নাই, কোনো বিপদ আপনার কাছে আসে নাই। আজকে কয়েকটা বছর সংসার করতেছি, এখন পর্যন্ত আপনার একদিন জ্বর হয় নাই, কোনোদিন আপনি অভাবেও পড়েন নাই, কোনোদিন টেনশন করতেও দেখি নাই, কোনোদিন বিপদেও দেখি নাই। কিন্তু আমি মনে করলাম হয়তোবা আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছি, এই জন্য আপনাকে মুসিবত দেয় না, বিপদ দেয় না, অসুস্থ বানায় না, এই জন্য আমি আপনার কাছে তালাক চাইছিলাম। কিন্তু যখন আপনি আমাকে নিয়ে নবীর দরবারে চলতেছিলেন গো প্রাণের স্বামী আমার, ও গো প্রাণের স্বামী আমার, আল্লাহ তাআলা আমাকে বুঝায়া দিয়েছে কয় আমি আমার উপর বান্দার উপরে রাজি, এই জন্য তো মুসিবত দিয়া পাওটা ফাটাইয়া আল্লাহ আমাকে বুঝায়া দিয়েছে সাইরা যাইও না, যাইও না, আমি আমার বান্দার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাত শুকুর দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে উল্লেখযোগ্য এক দামি নিয়ামত হলো সুস্থতা। সুস্থতা এটা আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় নিয়ামত। কয় যদি কেউ সুস্থ থাকে তার কাছে সব ভালো লাগে, অসুস্থ হয়ে গেলে কিছুই ভালো লাগে না। থাক, যেমন এক ব্যক্তির জ্বর হয়েছে, এখন তাকে যদি রোস্ট, কোরমা, পোলাও, বিরিয়ানি ইত্যাদি দেওয়া হয় সে কি খাবে? বলবে দূর করো, গন্ধ আসে, ভালো লাগে না। আরেকজন সুস্থ আছে, জমিতে কাজ করে, শীতকাল, বেলা 10টার দিকে মোটামুটি কিছু সময় কাজ করার পরে এক বল পান্তা ভাত আর প্রমরিচ আর পেঁয়াজ নিয়ে মাইখা সুন্দর এক টানে সাবা করে দিল। কারণ সুস্থ থাকলে পান্তা ভাতও ভালো,
আর অসুস্থ হয়ে গেলে বিরিয়ানিও ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য সুস্থতা হলো অনেক বড় নিয়ামত। এই জন্য অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করা। কি বলেন? অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করা। কয় সুস্থ থাকলে ইবাদত মজা লাগে, অসুস্থ হইলে ইবাদত মজা লাগে না, ঠিক কিনা? কিছুই ভালো লাগে না। এই জন্য আমরা বেশি বেশি সুস্থতার কদর করব, সুস্থ অবস্থায় বেশি বেশি সিজদা দিব ইনশাআল্লাহ। রাসূলের একজন সাহাবী ছিল হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ লম্বা সময় অসুস্থ ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন তার ঘরে লোক পাঠাইলেন, তার পরিবার কিভাবে চলে, কিভাবে তার পরিবার চলে একটু খোঁজ খবর নাও। খোঁজ খবর নিয়ে দেখলেন তার ঘরে চলার মতো কোনো ওয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কন্যা সন্তান দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কেমনে চলো, তোমার আয়ের উৎস কি? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার চলার রাস্তা বাতলায় দিয়েছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় কেমনে? কয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। কি বলেন? সূরা ওয়াকিয়া। যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, আমার মেয়েদেরকেও সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, তারাও মাগরিবের পরে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, কোথা থেকে আসে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। তো ইয়াকিন কত, বিশ্বাস কত। ওই দিনকে এক রাস্তায় এক মুরব্বী আইসা জড়ায় ধরছে, কয় হুজুর কিছু টাকা দেন, ক্ষুধা লাগছে, আমার বাঁচার কেউ নাই, আমি বড় অসহায়, আমার বাঁচার ভিক্ষা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি চিন্তা করলাম বৃদ্ধ বয়স, ইয়াকিন হয়ে গেছে মানুষের পকেটে, এই জন্য মানুষের কাছে আল্লাহ হাত পাতাইতেছে। যদি ইয়াকিন থাকতো আমার আল্লাহর দিকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতেন, ঠিক কিনা? একদিন এক ডাকাত দল ডাকাতি করার জন্য বের হয়েছে। হঠাৎ করে তাকায় দেখে একটা মরা খেজুর গাছ। কি বলেন? মরা খেজুর গাছ। ওই মরা খেজুর গাছের উপরে একটা পাখি আইসা বসে, মুখ থেকে খাবার ফেলায়, আবার উড়াল দিয়ে চলে যায়, আবার একটু পরে আসে, আবার মুখ দিয়ে খাবার ফেলায়, আবার ও চলে যায়। কতক্ষণ চিন্তা করলেন, কৌতূহলবশত কারণ কি দেখার জন্য, পাখির এই দৃশ্য দেখার জন্য মরা খেজুর গাছ উঠছে। উইঠা দেখে সেখানে একটা অন্ধ সাপ। বলে পাখিটা এসে যখন খানা দেয়, সাপটা হা করলে তার মুখের ভিতরে খানা চলে যায়, পাখিটা আবার চলে যায়। বলে অন্ধ সাপ খেজুর গাছের উপরে, খাবার কোনো ওয়ে নাই, বাঁচার কোনো ওয়ে নাই, আল্লাহ তাআলা পাখিকে তার রিজিক অন্বেষণের জন্য পাঠায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশরাফুল মাখলুকাত হইলাম আমরা। কি বলেন? আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দামি মখলুক আমরা। কিন্তু আমরা যত দামি, আমাদের চিন্তা, আমাদের ধারণায়, আমাদের ইয়াকিন তত সংকীর্ণ। একটা হাতি যখন ঘর থেকে বের হয় ক্ষুধার্ত পেট নিয়ে, ওর কোনো চাকরি নেই, কোনো ব্যবসা নাই,
কোনো জায়গা নাই, জমি নাই, কিন্তু বিকালবেলা পেট ভরে আবার বাসায় যায়। কয় খাওয়ায় কে? জোরে বলেন কে? খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? এই জন্য বান্দার ইয়াকিন যেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে মুআমালাত করবে তেমন। আমাদের ইয়াকিন হয়ে গেছে ব্যবসার দিকে, আমাদের ইয়াকিন হয়ে গেছে চাকরির দিকে, আমাদের ইয়াকিন হয়ে গেছে দুনিয়ার দিকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কাছে হাত পাতায়। বান্দা যখন ইয়াকিন করবে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তার এই রিজিক লিপিবদ্ধ যে তকদির যা আছে খতম না হবে, ততদিন দুনিয়ায় থাকবে। যখন খতম হয়ে যাবে তখন আর দুনিয়ায় কেউ রাখতে পারবে না। কি বলেন? করোনার সময় দেখেন নাই, বলে সেই বাহির থেকে ডক্টর নিয়ে আসছেন, কয় আমার যত সম্পদ সব লিখে দিব, বিনিময়ে আমাকে সুস্থ করে দাও। ও যুবক, একটাবার চিন্তা করছেন যে করোনার কারণে মসজিদে পর্যন্ত ডিস্টেন্স হয়ে দাঁড়ানো লাগছে, 3 ফিট করে জায়গা ফাঁকা রেখা। গোটা মসজিদে মাত্র 5 জন নামাজ পড়তে পারবে, তার ভিতরে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আর একজন খাদেম, আর মুসল্লি 2 জন। এই 5 জন লোক নামাজ পড়তে পারবে, আর কোনো মানুষ নামাজে আসতে পারে নাই। ওই সময় এক শ্রেণীর লোক ছিল যারা ডাস্টবিনে খানা খাইতো, ডাস্টবিনে ঘুমাইতো, ফুটপথে ঘুমাইতো, তারা এখনও জীবিত আছে। আবার কেউ 16 তালা, 20 তালা, 10 তালা, 15 তালা এসির ভিতরে থাকতো। একটাবার বাবার সাথেও দেখা করে নাই, সন্তানের সাথেও দেখা করে নাই। করোনার হাত পা হয়েছে, ওখানে যে করোনায় আক্রান্ত হয়েছে। ঠিক কিনা জোরা বলেন? কথা বলে না। আল্লাহ তাআলা সেটাই বুঝাই নেন, আমি চাইলে এসি রুমে থাকা অবস্থায় করোনা দিতে পারি, আর আমি না চাইলে ডাস্টবিনে থাকলেও করোনা হয় না। কথা বলে না? কথা আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা আমি তো খাওয়ানোর জন্য তৈয়ার। আমি যদি হাতিকে খাওয়াই, আমি যদি শূকরকে খাওয়াই, আমি যদি কুকুরকে খাওয়াই, আমি যদি শিয়ালকে খাওয়াই, আমি যদি বাঘকে খাওয়াই, আমি যদি হিংস্র প্রাণীগুলোকে খাওয়াই, তুই তো আশরাফুল, তোকে কেন খাওয়াবো না? তুমি তো সৃষ্টির সেরা জীব, তোমাকে কেন খাওয়াবো না? তা আমাদের ইয়াকিন দূর হয়ে গেছে, মনে করি আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার বলে গাড়ি বাড়ি, এই টাকা পয়সা দ্বন্দ্বলাতের কারণেই আমি খাইতে পারছি। যুবক, তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু আবার রিজিকের দরজায় আল্লাহ তাআলা তালা মাইরা দিস। কয় চিকিৎসা নিতেছে, ডাক্তার বলছে খাবার লাগামহীন খাওয়া যাবে না, গরু গোশত চলবে না। কয় খাবার খাওয়া কেমনে জানো? সকালবেলা 1 রুটি, 1 কাপ জুস, একটু সবজি, একটা ডিম, তাও আবার কুসুম থাকতে পারবে না, এই হইল খাবার। আবার রাতের বেলা কয় 2টা রুটি, দিনের বেলা পেয়ালা মাইপা 150 গ্রাম ভাত, এর সাথে হয়তো 1 টুকরা গোশত খাইতে পারবা, তাও সপ্তাহে 1 দিন। এরকম দেখছেন কি না? হ্যাঁ, অথচ টাকার অভাব নাই, টাকা চাবা খাইলেও টাকা শেষ হবে না। এত টাকার মালিক হইয়াও রিজিকের দরজায় আল্লাহ তাআলা তালা লাগাইয়া দিয়েছেন। কয় টাকা কামাইতে পারো, কিন্তু পেটে যাইব না। আবার একজন আর টাকা নাই, দ্বন্দ্বলাত নাই, বলে জমা চালান নাই, রিক্সা নিয়ে বের হয়েছে, সারাদিন রিক্সা চালাইয়া 2 সের চাউল কিনছে, বা 2 কেজি চাউল কিনছে, 2টা আলু কিনছে, কিছু পেঁয়াজ ডাউল কিনছে, বিবি ভর্তা বানায় দিয়েছে আর ডাইল ঢেনে দিয়েছে। কয় 2 কেজি চাউলের ভাত শেষ। কয় বিবি কয় শর্ট পইরা গেছে। আছে কি নাই?
তোমার টাকা থাকতে পারে কিন্তু রিজিকের দরজায় আল্লাহ তালা লাগাইয়া দিয়েছেন। আরেকজনের টাকা নাই কিন্তু আল্লাহর রিজিকের দুয়ার, তাকে খাওয়াচ্ছেন, যে কোনো ওয়েতেই সে খাচ্ছে। কিন্তু ইয়াকিনটা হলো আমাদের আজকে আমাদের আল্লাহর দিকে ইয়াকিন নাই, আমাদের রবের প্রতি ইয়াকিন নাই। আমরা ইয়াকিন করে নিয়েছি টাকা, ধন-দৌলত, গাড়ি বাড়ি, বলে টাকা আছে তো শান্তিতে থাকতে পারবো। ও ভাই, টাকার মাধ্যমেই শান্তি আসে না, ধন-দৌলতের মাধ্যমেই শান্তি আসে না। টাকার মাধ্যমে যদি শান্তি আসতো তাহলে বলে ঐশীর মতো মেয়ে বাবাকে খুন করতে পারতো না, ঠিক কিনা যারা বলেন? একজন ডিসি, একজন পুলিশের উঁচু কর্মকর্তা, তারপরও মেয়ের হাতে তারা নির্মমভাবে স্বামী স্ত্রী দুইজন খুন হয়েছে। কয়েক টাকার তো অভাব ছিল না, ধন-দৌলতের কোনো অভাব ছিল না, তারপরও কেন খুন হইল? কয় প্রকৃত ভালোবাসা আর দ্বীনি আদর্শ ছিল না বিদায় বাবার হাতে, মানে মেয়ের হাতে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা যারা বলেন? টাকাই সব কিছু সমাধান না, ধন-দৌলতেই সব কিছুর সমাধান না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আল্লাহ ইজ্জতের জীবন দিও। কি বলেন? ইজ্জতের জীবন দিও। কত লাঞ্ছিত, অপদাস্তিত, অপমানিত আছে। এই যে গত কয়েকদিন আগে দেখছেন, এই যে সম্ভবত গত সপ্তাহের ভিতরেই সন্তান বাবাকে ছুরি দিয়া আঘাত কইরা কোপাইয়া হত্যা কইরা প্রকাশ্যে ছুরি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আমার দেশের ঘটনা, আমার দেশের ঘটনা। আবার কিছু কিছু এমন সন্তানও আছে, ওই দিনকে এক দেখলাম, আমি আমার এলাকায় গেছি, নদী পার হইতেছি, মা বৃদ্ধ হয়ে গেছে, মাকে কোলে কইরা সন্তান এরকম কোলে করে নিয়ে আসতেছে, খুব মোহাব্বত নিয়ে ধরায় বুঝায় অনেক ভালোবাসা। কয়ে মাকে বারবার জিজ্ঞাসাও করে যে মা কষ্ট হয় নাকি, এটাও সন্তান আর ওটাও সন্তান। কয়ে একটা হলো আদর্শওয়ালা সন্তান আর একটা হলো কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা যারা বলে? রাগ করতেছেন? হঠাৎ করে প্রেশারটা খুব চাপ দিছে, কষ্ট হচ্ছে অনেক, তারপরও কথা বলতেছি। আল্লাহ তাআলা কবুল করুক। এই জন্য শুরুতে বললাম না, সুস্থতা অনেক বড় নিয়ামত। আসলাম সুস্থ, কথা বললাম, চা খাইলাম, সুস্থ বসছি, হঠাৎ করে মাথা ঘুরতেছিল, ঘাম দিছে, মাথা ঘুরতেছিল, কেমনে কথা বলবো, কথা বের হচ্ছিল না। হুজুর 2-3 বার সিগন্যাল দিছে, চিন্তা করে সপ্তাহে একবার আসি, তাও যদি কথা না বলি আপনারা কষ্ট পাবেন, তাই কষ্ট করে এখনও বসে, ভিতরটা পুরো ভিজে গেছে, আমার কষ্ট হচ্ছে, মানে প্রেশারে চাপ দিচ্ছে। তো এই জন্যই বললাম সুস্থতা অনেক বড় নিয়ামত। আর কখন কোন সময় কেউ অসুস্থ হয়ে যায় জানাও নাই, ঠিক কিনা যারা বলেন? এই জন্য ভাই, কার কখন দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে তাও জানা নাই। তবে বাকি জিন্দিগি যতদিন থাকবো একটু হাসি মুখে সবার সাথে ভালো ব্যবহার করে যদি চলতে পারি, এই ব্যবহারটাই পরকালে থাকবে, ঠিক কিনা যারা বলেন? রিজিকের পিছনে পইরা কাউকে কষ্ট দিব না, রিজিকের পিছনে পইরা কাউকে আঘাত করব না, রিজিকের পিছনে পইরা কারো দুশ্মনী তার কারোর সাথে দুশ্মনী করব না। কারণ দেখেন, একদিন আমার বাড়ি থাকবে, একদিন আমার এসি রুমটাও থাকবে, একদিন আমার সব থাকবে, কিন্তু আমি থাকবো না, ঠিক কিনা? কথা বলেন? ওই দিন কালকে দেখলাম, ওই যে নায়ক সালমান শাহ ছিল না, নায়ক সালমান শাহ, এই নায়ক সালমান শাহর লাশ বলে সেই কত সনে কত আগে মারা গেছে, প্রায় 30 বছর আগে মারা গেছে, এই লাশ উঠাইতেছে কবর দিয়া তদন্ত করার জন্য। আত্মহত্যা নাকি খুন করা হয়েছে, এই তদন্ত করার জন্য লাশ উঠাইতেছে। তার মানে মইরাও শান্তি নেই। কি বলেন? মইরাও শান্তি নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ায় কখনো শান্তি দিতে পারে নাই, দুনিয়ায় কখনো শান্তি দিতে পারে নাই। যদি শান্তি দিত, বড় বড় ধনীরা বড় আরামে থাকতো। আমরা তো মনে করি, একটা গল্প মনে করছে, আমাদের মুরব্বীরা বলতাম না, একটু কথা বলতেছি আজকে, রাগ করতেছেন? 2টা হাত জাগান তো, আল্লাহ আকবার। আরো জোরে আল্লাহ আকবার, আরো জোরে আল্লাহ আকবার।
একটু নাড়াচাড়া দিতে এবারে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমাদের মুরব্বীদের একটা গল্প শোনাই। এক ব্যক্তি ভিক্ষা করে, ভিক্ষা, খুব গরিব। মানে একদিন তার কাছে এক ফেরেশতা আসছে, কয় তুমি কি চাও, তুমি কি চাও? কয় হঠাৎ করে কি চাইবো? কয় আমাকে একটু সময় দেন, আমি কি চাই? আচ্ছা ঠিক আছে, একদিন সময় দেওয়া হলো। একদিন সময় দিছে, সে ঘুরা 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 দেখতেছে। হঠাৎ করে দেখে বাজারে এক দোকানদার, যার সম্পদের কোনো অভাব নাই, চতুর্পাশে কর্মচারী আছে, কেউ হাত টিপে, কেউ মাথা টিপে, কেউ পাও টিপে, গাড়ি আসে, গাড়ি দিয়ে আবার দোকান দিয়ে চলে বাসায় যায়, পরে আলিশান এক জিন্দিগি। কয় আমি একটু তার মতো হইতে চাই। কি বলেন? আমি তার মতো হতে চাই। বলে বুঝা শুনে বলছো তো? কয় হ্যাঁ বুঝা শুনে বলছি। আচ্ছা তার মতো হতে চাইলে আগে একটু জিগাও সে কেমন আছে, তার হালাত নিয়ে আস। ভিক্ষুক তার কাছে গেলেন, কয় ভাই আমি তো আপনার আলিশান জীবন দেখা আমি একটু, আমার কাছে ফেরেশতা আসছিল, বলছে আমি কেমন হালাত চাই, জিন্দিগি চাই, আমি আপনার মতো হতে চাই বললাম। কয় ভাই হাতে ধরি পায়ে ধরি আমার মতো হয়েও না, কারণ আমার মতো অশান্তি কেউ নেই। আমি দেখতেছি আপনি শান্তিতে আছেন, আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কর্মচারী আছে, সন্তান আছে, হাত পা টিপে দেয়, এরপরও কেন অশান্তি? কয় অশান্তি হলো এই যে সন্তান দেখো একটাও আমার সন্তান না। কয় আমার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু আমার বিবি অন্যের সাথে সম্পর্ক করে, তার থেকে জন্ম হয়েছে বাচ্চা, সেইগুলার আমি লালন পালন করি। ও ভাই, একটা নবীর যুগের একটা ঘটনা মনে পড়ে গেছে। আমার নবীকে একবার একজনে গালি দিয়েছেন, ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা রসুলকে গালি দিয়েছিলেন। নবী বলছেন তোমার জন্মের দোষ আছে। কি বলেন? জন্মের দোষ আছে। কারণ নবীকে গালি দেয়। নবী কয় তুমি অবৈধ সন্তান, তোমার বাবার ঠিক নেই। মক্কার সবাই জানতো রসুল যেটা বলে সেটা সত্য। সুবহানাল্লাহ কইতেন। যে কাফের সেও জানতো নবী যদি বলে সেটা সত্য, 100% সত্যের ভিতরে কোনো ভেজাল নাই। যখন বলছে তুই জারস, হ্যাঁ তোমার জন্মের দোষ আছে, তুমি অবৈধ সন্তান, মাথার ভিতরে ঢুকছে, চইলা গেছে। কয় মা আগে বলো আমার পরিচয় কি? কয় তোমার বাবা। কয় তোমার বাবা এই যে। কয় না, আগে তুমি সত্য করে বলো, আনার কল্লা ফালাই দেবো। কি বলে? সত্য করে বলো, আলাই কল্লা ফালাই দেবো। কয় কেন হঠাৎ প্রশ্ন? কয় মোহাম্মদ বলেছে আমি অবৈধ সন্তান। কারণ কি? কয় বাবা মোহাম্মদ যেটা বলছে এটাই বাস্তবতা, তোমার বাবার পুরুষত্ব নাই, আমি এই গোলামদের সাথে অবৈধ সম্পর্ক করেছি, তার মাধ্যমে তুমি আসছো। এই জন্য টাকার ভিতরে শান্তি নাই। কি বলেন? ওদের টাকা নাই, টেনশনও নাই, লুঙ্গি একটা পরনের। ওই দিনটা দেখতেছি এই যে গোলাপ সারে দিক দিয়া এক লুঙ্গি, সেই লুঙ্গি পরনের লুঙ্গি গায়ে দিয়া গুছি মুছি দিয়া শুয়ে রয়েছে। শান্তি কি টাকায় আছে? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, আওয়াজ করে বলেন। শান্তি কি টাকায় আছে নাকি নবীর আদর্শের ভিতরে আছে? আজ থেকে নবীর আদর্শ গ্রহণ করবো, পারবো না ইনশাআল্লাহ? কয় হুজুর আমার তো মনে চায়, কিন্তু আমার ঘরে তো আদর্শ মানতে চায় না। এ এক মহা মুসিবত। কি বলেন? হুজুর আমার তো মনে চায় নবীর আদর্শ গ্রহণ করতে, আমার তো মনে চায় সুন্নাত অনুযায়ী চলতে, কিন্তু ঘরওয়ালাকে তো মানাইতে পারি না, সে তো মানতে চায় না। আপনাদেরকে একটা বাস্তব একটা ঘটনা শোনাই। আমি তখন ছাত্র বলতে সবে মাত্র পড়াশোনা শেষ করছি, তখনও বিয়ে করি নাই। তো একজন ব্যক্তি, আমার মুসল্লি, তখন 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, আমার বেতন ছিল 4000 টাকা। তো আমাকে খুব ভালোবাসতো। মাঝে মাঝে এই কথা বলিস না বাবা, কথা বইল না। তো আমার খুব
মহাব্বতের। মাঝে মাঝে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় খানা খাওয়াইতো, রেস্টুরেন্টে খাওয়াইতো বা হাদিয়া দিত, খুব ভালোবাসতো, এখনও খুব ভালোবাসে। তো একদিন আমার রুমে শোয়া, মুখটা খুব মলিন, দেখি চোখ বায়া বায়া অশ্রু ঝরতেছে। পুরুষ কিন্তু সহজে কাঁদে না, পুরুষ সহজে কাঁদে না। আর যদি মনে করেন পুরুষ যদি কেঁদেই ফেলায়, তাহলে পিছনে অনেক বড় এক চাপা আছে, চাপা কষ্ট আছে। কারণ পুরুষকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন। ওই দিনকে একটা লেখা পড়লাম, কয় পুরুষদের কষ্ট, পুরুষদের যে টেনশন, এই যদি মহিলাদের ভিতরে ভাগ করে দেওয়া হতো, শতকরা ৯৯টা মহিলা স্ট্রোক করে মারা যাইত। কথা বলে না? শতকরা ৯৯% মহিলা স্ট্রোক করে মারা যাইত। পুরুষ তো সেই ব্যক্তি যে শত কষ্ট নিজের ভিতরে গোপন রাইকা পরিবারের মুখে হাসি ফোটায়। কথা বলে না? পুরুষ তো সেই ব্যক্তি যে কখনো কাঁদতে জানে না, হাসে, কাঁদা বোঝে না। কান্না কাকে কয় বুঝে না। কয় পুরুষ কান্দে জন্মের সময়, জন্মগ্রহণ করছে এরপর কাঁদছে, তারপর পুরুষ আস্তে আস্তে কাঁদা বইলা যায়। যদি কখনো কেঁদে ফেলছে, মনে করবেন তার পিছনে অনেক বড় কষ্ট আছে। আল্লাহর বান্দা দেখি আমার বিছনায় শুয়ে কাঁদতেস, চোখের পানি পড়তেছে। তা আমি বললাম, ভাই কান্দেন কেন, কি হয়েছে? কয় হুজুর কি বলবো দুঃখের কথা, আজকে 9টা বছর হয়ে গেছে সংসার করতেছি, কিন্তু শান্তি পাই না। স্বামী স্ত্রীর জীবন যে একটা মধুময় জীবন, সেই শান্তি কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হয় যে ঘরে ঢুকলেই এক জাহান্নামের ভিতরে প্রবেশ করছি। এমন অনেক পরিবার আছে। আবার অনেক পরিবার এমনও আছে, কয় সারাদিন ক্লান্ত করে যখন ঘরে যায়, সব ক্লান্ত ভুলে যায়। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। এক রিক্সা চালকের ঘটনা কই। এক চাকরিজীবী বড় অফিসার রিক্সা চালকের রিক্সায় উঠছিল। রিক্সা চালকের গাড়ি নাই ওই দিনকা, রিক্সা চালকের রিক্সায় উঠছে। ওঠার পরে অফিসার কয় চলো অফিসে যাব। তো রিক্সা চালকের সাথে কথা বলতেছে, তোমার ঘর কি আছে না, অনেক অফিসার তো ভালো আছে, তোমার ঘরে কয়জন সদস্য, সব বলল। রিক্সা চালাইয়া চলতেছে, অমুক বস্তির থাকি। তো রিক্সা চালক বললেন যা কথা বলার, বলে ভাই তুমি সামান্য টাকা দিয়ে কেমনে পরিবার চালাও? কয় স্যার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কয় স্যার এই যে 12টা বাজে, 12:30 বাজে দোকান বন্ধ, এই রিক্সা বন্ধ করব, বাসায় যাব, গোসল করব, খানা খাবো, আবার 4টা বাজে বের হব, আবার নামাজ পড়বো, আসর নামাজ পড়ে বের হবো, এরকম। কিন্তু কয় তোমার পরিবারে আর কেউ কাজ করে না? কয় না আমি একা করি। কয় টাকা কামাও? আরও বহু আগের তো। কয় 150 টাকা 200 টাকা কামাই। কয় 150 টাকা 200 টাকা দিয়ে পরিবার খুশি আছে? কয় হ্যাঁ। কয় আমি তো লক্ষ টাকা কামাই, কিন্তু আমার পরিবার আমার দ্বারা খুশি না। কয় জীবনে আমার পরিবার আমাকে কোনোদিন রান্না করে খাওয়ায় না, কাজের বুয়াদের হাতের খানা খাইতে খাইতেই এই পর্যন্ত আসছি। তো রিক্সা চালক তাকে বুঝাইলেন, কয় ভাই আমি তোমার রিক্সায় আসছি, তবে তুমি আমাকে সন্ধ্যাবেলা আবার নিয়ে যাই অফিস থেকে। রিক্সাওয়ালায় তাকে নিলেন। সন্ধ্যাবেলায় নেওয়ার পরে কয় স্যার আজকে যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আপনাকে এক জায়গায় নিয়ে যাব। কয় কি? কয় অমুক জায়গায় দাওয়াত ও তাবলিগের বাইরে আসছে, তাবলিগের সাথীরা, একটু তারা ওখানে কথা বলে, চলেন তাদের সাথে যাই। উনি মাগরিবের নামাজ ওইখানে পড়াইয়া আল্লাহর বান্দাকে বয়ানে বসায় দিলেন। অফিসার মানুষ, বয়ানে বসায় দিলেন। তো তাবলিগের বিষয়টা হলো মানার বিষয়, জায়গায় খুব মুআদ্দাব জিন্দেগি। একটা কঠিন হৃদয়ের মানুষ, সেও ভালো হয়ে যায়। একটা ঘটনা মনে পড়ছে, বলতাম নি, অনেকগুলো জমা হয়ে যাচ্ছে কিন্তু আমার নলেজে আছে। এক ব্যক্তি 3 দিনের তাবলিগে যায় না এলাকায়, 3 দিনের তাবলিগে গেছে। ওই এলাকায় একটা লোক ছিল বউ পিটায় জমনের মতো, বউ পিটায়। আছে কি নাই? আমাদের মৌচাক নাই, আছে না? না বউ পিটায় না মৌচাকে, মৌচাকে বউ পিটায় নি। কে কয় আছে? আবার না, সাবধান, যদি কেউ থাইকাও থাকে আজ থেকে আর বউ পিটাইবেন না। বউ তো মারার জিনিস নেই, বউ হইল আদরের জিনিস, মহাব্বতের জিনিস। রসুল কয় হুয়া নারুকা হুয়া জান্নাতুকা। সুবহানাল্লাহ কন। তোমার ঘরের বউ হইলো তোমার জন্য জান্নাত, তোমার ঘরের স্ত্রী হইলো তোমার জন্য জাহান্নাম। স্ত্রীকে যেমন করে সাজাইবেন, সে তেমন করে আপনার সংসার সাজাইবে। আপনি স্ত্রী ঘরে রেখা যায় আর এক জায়গায় ফিল্ডিং মারেন, তাহলে তো অশান্তি শুরুই হবে। ঠিক কিনা? যারা বলেন, কথা বলে না, ঠিক কিনা?
আপনি ঘরের ভিতরে অশান্তি করবেন। আমি এই দিনকে ওই ওর আসল সাথে যে ড্রাইভার রাস্তায় দাঁড়াই হয় হরেন দিয়া, আমি খুঁজে দৌড়ো না ভাই, আমি হুজুর ওয়াজ করে আসছি। কি রাস্তায় এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা বলছ কেন, কি হয়েছে? কয় হুজুর ঘরে ভাল লাগে না। আমি কই বিয়ে করছো? কয় 3টে পোলাপানের বাপ। কয়টা? হুজুর কন কয়টা? আমি কি করো? কয় হুজুর আপনি বুঝবেন না, এই ক্লাসের আপনারা না। আমি কি করো? কয় একটু কথা বলতেছি। রাত্রে কয়টা বাজে? কথা কয় না, 3টা বাজে মোবাইলে কথা কয় বেগানা নারীর সাথে। তাই করে শান্তি আসবে কেমনে? অথচ রসুল কয় 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। কয় জায়গায়? জোরে বলেন, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, সবক নেন। ও 2 হাত নাই, 3 আঙ্গুল জাগান। হ্যাঁ, কয় জায়গায় ফাঁকা রাখতে নাই? বেলাল ভাই হাত জাগায় না। কয় জায়গায়? আবার জোরে বলেন, কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। 1 নাম্বার হলো স্বামী স্ত্রী যখন ঘুমায় এই বিছনার ভিতরে ফাঁকা রাখতে নাই। সুবহানাল্লাহ কইতেন না? স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে তাদের মাঝে ফাঁকা রাখতে নাই। যদি ফাঁকা রাখে ওই মধ্যবর্তী জায়গায় শয়তান এসে অবস্থান করে। এই জন্যই তো দেখেন স্বামী স্ত্রী 2 জন 2 দিক মুখ ফিরে ঘুমায়। 2 জন ফেসবুকে আসক্ত, ফেসবুক চালাইতে চালাইতে রাত 3টা বাইজা যায়, কেউ কারো দিকে একবারও চেহারা দিয়ে তাকায় না। অথচ নবী কয় স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ তাআলা সৎকার সওয়াব লেখা দেয়। আর কেমনে বুঝামো কোন? আর স্ত্রীর দিকে তাকাইতে ভাল লাগে না, ভাল লাগে যাইয়া ওই বাবির দিকে, কালা কিন্তু ঘরের বউ সুন্দর, হ্যাঁ তুইয়া কালারের দিকে তাকাইতে ভাল লাগে। আছে কি নাই? কথা কয় না। তো কোন কথা শুনেছিলাম? ভুলে গেছে। আরে না, ভুলে গেছেন আপনারা। আরে সেটা তো পরের, এরপর মাঝে একটা কথা বলতেছিলাম না, আপনারা সবাই ওয়াজ খাই এলেছে, সবাই ভুলে গেছেন, আমারও ভুলাই দিয়েছেন। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার মুসল্লি, বুঝছেন? এটা তো বললামই, এটা তো শেষ। আমার মুসল্লি কান্না করতেছে। তাই আমি বললাম, ভাই কান্না করেন কেন? আল্লাহ, বেচারা কয় হুজুর শান্তি নাই। আমি বললাম, ভাই কারণ কি বলেন তো? হুজুর সারাদিন টিভি, সারাদিন আসক্ত টিভির ভিতরে। এখন তো মনে হয় স্টার জলসার জি বাংলার মনে হয় একটু প্রভাব কম মোবাইল আসার পরে। ওই সময় একটা ছিল স্টার জলসার জি বাংলার খুব প্রভাব। হ্যাঁ, এখন তো টিকটক হয়, ঠিক আছে। এখন তো টিকটকে যান, এই একটা রোগ, আমাদের সন্তানরা টিকটকে আসক্ত হচ্ছে কিন্তু আমাদের খবর নাই। ছোটবেলায় একটা লেখা পড়ছিলাম ওই দিনকে, কয় আগে বড়লোকরা গরিবের মেয়েদের নাচ দেখতো টাকার বিনিময়ে, আর এখন বড়লোকের মেয়েদের নাচ দেখে গরিব বিউর বিনিময়ে। বুঝলেন? এখন বড়লোকের মেয়েরা টিকটক করে আর নাচ গান আপলোড করে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে, আর সেইগুলো গরিবের প্রমাণ দেখে মজা লয়। ঠিক কিনা জোরে বলেন? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কান্না করতেছে। আমি বললাম, ভাই আপনি তো কান্না করতেছেন, তবে সুন্নাত করে সুন্নাত অনুযায়ী তারতিব আপনি ঘরে পূর্বে ঢুকানো যায় কিনা? হুজুর আমি তার সাথে কথা বলারই সুযোগ পাই না, আমি কথা বললেই জারি দেয়, আমি কেমনে রসুলের সুন্নাত জারি করব? আমি বললাম, তাহলে আজ থেকে একটা আমল শুরু করে দেন। কয় কি আমল? কয় ঘরে যাবেন, বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রবেশ করার সময় সালাম দিয়ে দেবেন। হুজুর এমনিই দরজা খুলে আধা ঘন্টা পর আর যদি দিই সালাম, তাহলে ঘরেই প্রবেশ করা লাভ নয়। কি ঘরে না প্রবেশ করলে আমার বিছনা আছে, আপনি এখানে এসে শুইবেন। তা আল্লাহর বান্দা ঘরে গেছে, যা সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভিতর থেকে আওয়াজ আসে, সালামের জবাব কি? আর হে কয় পাতিশিয়া হাজি সাহেব, কি পাতিশিয়াল হাজি সাহেব হয়েছে, কি কয় পাতিশিয়াল হাজি সাহেব হয়েছে। আল্লাহর বান্দা আমার কইল, হুজুর এই অবস্থা। আমি কি আবার দিয়েন? পরের দিন আবার সালাম দিছে, তো আলাইকুম সালামের জবাব নিছে।
হুজুর একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আমি যখন তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সে আমার দিকে হাসি দিয়ে কথা বলল। আমি মনে হয় এই বিবাহর পরে সেই 9 বছর আগে তার হাসি দেখলাম, আর 9 বছরের পরে আমি তার মুখে হাসি দেখলাম। তো কয়েকদিন আগেও কয় হুজুর আলহামদুলিল্লাহ এখন খুব শান্তিতে আছে। এই জন্য শান্তি যদি আনতে চাও তাহলে নবীর আদর্শে সুন্নাত আমল করলে আল্লাহ তাআলা শান্তি দিবে। কি বলেন? নবীর সুন্নাত ঘরের ভিতরে ঢুকানো যাবে না ইনশাআল্লাহ? ঘরে প্রবেশ করতেছি, সালাম দিব। আয়েশা বলেন নবীর বিবি আম্মাজান ডাক দিয়া গলে, এ পৃথিবীর মানুষ, আমি রসুলকে সালাম দেওয়ার জন্য আড়ালে লুকায় থাকতাম, কিন্তু জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কোন? নবী আমাকে আগে সালাম দিতেন, আমি কখনো নবীকে সালাম দিতে পারি নাই। এই জন্য ইনশাআল্লাহ আজ থেকে ঘরে যেয়ে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মূল কথা এখন ওই যে গরিব ধনী ব্যক্তিরে দেইখা খুব বড় লোক হইতে চাইছিল, কয় এগুলো সব আমার যারার সন্তান, এখন ফেরেশতা আসছে, কয় কি চাও? কয় না আমি আর কিছু চাই না, দুনিয়া চাই না, তবে আমি যেমন আছি তেমনই ভালো আছি, ভিক্ষা কইরা আমার বিবির কাছে নিয়ে যাই, বিবি আমার কপালের গামটা মুইসা আমার বিবি আমাকে খানা দেয়, এতেই আলহামদুলিল্লাহ আমি বড় খুশি। সুবহানাল্লাহ কান, আরো জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য টাকার ভিতরে শান্তি নাই, টাকার ভিতরে শান্তি নাই, সম্পদের ভিতরে শান্তি নাই, শান্তি হলো নবীর আদর্শের ভিতরে। নবীর আদর্শ যদি মানো তাহলে শান্তি আছে। দেখবা যদি আল্লাহওয়ালা মুত্তাকিয়া হয়, যদি গড়টা যদি দিনদার পরিবার হয়, গড়টা যদি নবীর আদর্শওয়ালা ঘর হয়, ওই ঘরের ভিতরে কোনো শান্তি না, অশান্তি থাকে না। আর গড়টা যদি আবু জাহেল মার্কা হয়, ওট বামাই মার্কা হয়, বুশ মার্কা হয়, বলে দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো হয়, তাহলে 2 দিন পর পর ডিভোর্স, 2 দিন পর পর অশান্তি, মারামারি, ঝগড়াঝাটি। কয় গরিবের না ঝগড়া তো আর রাস্তায় গালাগালি দেয় না, ওদের ঝগড়ার আবার কাইফিয়ত ভিন্ন। কাইফিয়ত কি জানেন? কয় স্বামী ঝগড়া কইরা একটা মেয়ে নিয়ে হোটেলে চইলা যায়, বউ ঝগড়া করে আর একটা পুরুষ নিয়ে হোটেলে চইলা যায়, এটা হলো তাদের ঝগড়া। মানুষ মনে করে তারা খুব শান্তিতে আছে, ভিতরগতভাবে তাদের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। আর যদি নবীর আদর্শ চইলা আসে রে বাবা, নবীর আদর্শ অনুযায়ী যদি চলে তাহলে শান্তি কেমন। নবীর এক সাহাবীর একটা ঘটনা শুনাইয়া যায়। আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এক সাহাবীকে বিবাহ পড়ায় দিলেন। সাহাবী বিবাহ করলেন, সাহাবী স্ত্রী নিয়ে খুব সুন্দর সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। 1 দিন 2 দিন 3 দিন এভাবে বছর কেটে যায়, 1 বছর 2 বছর কয়েক বছর কেটে যায়। হঠাৎ করে স্বামী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী ডাক দিয়া বলে, বিবি আমি তোমার উপরে বড় খুশি, আমি তোমার উপরে বড় রাজি, তোমার আচরণে আমি বড় খুশি, তোমার কাজকর্মে আমি বড় খুশি। স্বামী খুব ভালোবাসেন, স্ত্রীও স্বামীকে ভালোবাসেন। ভালোবাসিয়া একদিন স্বামী ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, আজকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা কই না যে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব? আল্লাহর বান্দিকে বলে, বিবি তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই দিব। কয় সত্য সত্যই কি আমাকে দিবেন? কয় হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাইবা তা দিব। কয় ওয়াদা করেন? কয় পাক্কা ওয়াদা করলাম, তুমি যা চাইবা আমি দিব। কয় আমি আপনার কাছে ডিভোর্স লেটার চাই, তালাক চাই, তালাক দিয়া দিবেন? আচ্ছা স্ত্রী যদি ভালো হয় তালাক দিবে? কথা কয় না। স্ত্রী যদি ভালো হয় তালাক দিতে চায় না। আল্লাহর বান্দি কয় আপনি আমাকে তালাক দেন। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়া বলে, বিবি কেন তালাক চাও? কিসের জন্য তালাক চাও? ও বিবি কেন তুমি তালাক চাও? বিবি আমি তো তোমার উপরে বড় খুশি, তুমি আমার উপরও খুশি, কেন তালাক চাও বলো বলো। কয় এত জবাবদিহি করতে পারবো না, আপনি বলেছেন দিবেন, দিতে হবে। নবীর সাহাবী কয়, বিবি তালাক দিব, তবে হ্যাঁ নবী যেহেতু বিবাহ করাইছে, চলো চলো আগে নবীর কাছ থেকে সমাধান আনি। নবী যদি বলে তালাক দিতে তালাক দিব, চলো নবীর কাছে চলো। নবীর সাহাবী তার বিবিকে নিয়ে নবীর কাছে চলতেছেন। পাহাড়ি পথ, উঁচু নিচু পথ যখন অতিক্রম করে
পরে আল্লাহর বান্দা হঠাৎ করে জমিনের ভিতরে পড়িয়া পাওটা ফাইটা রক্ত বের হয়ে যায়। স্ত্রী তার আঁচলটা ছিঁড়া পায়ের ওইখানে বাঁধন দিয়া চোখের পানি ছাইরা স্বামীকে ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, না না, আল্লাহর নবীর দরবারে যাওয়া লাগবে না, আমি আর তালাক চাইব না, চলেন চলেন করে যায় সংসার করতে চাই। নবীর সাহাবী ডাক দিয়া বলে, বিবি কেন তুমি এখন আবার ঘরে যাইতে চাও? কারণ কি বুঝলাম না, একটু আগে তালাক চাইলা, এখন আবার বললা তালাক দেওয়ার দরকার নাই, চলেন সংসার করতে চাই, কারণ কি? তখন মহিলাটা নবীর সাহাবিয়া বলেন, ও নবীর সাহাবী শোনো, তুমি আমার স্বামী, আল্লাহর নবী আমাদের বিবাহ পড়ায় দিয়েছেন। ও প্রাণের স্বামী, আপনি শোনেন, আপনি যখন আমার সাথে সংসার করতেছিলেন আমি মনে করছিলাম আল্লাহ তাআলা বড় নারাজ, কারণ আল্লাহ তাআলার তরফ থেকে কোনো মুসিবত এখন পর্যন্ত দেখি নাই, কোনো বিপদ আপনার কাছে আসে নাই। আজকে কয়েকটা বছর সংসার করতেছি, এখন পর্যন্ত আপনার একদিন জ্বর হয় নাই, কোনোদিন আপনি অভাবেও পড়েন নাই, কোনোদিন টেনশন করতেও দেখি নাই, কোনোদিন বিপদেও দেখি নাই। কিন্তু আমি মনে করলাম হয়তোবা আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছি, এই জন্য আপনাকে মুসিবত দেয় না, বিপদ দেয় না, অসুস্থ বানায় না, এই জন্য আমি আপনার কাছে তালাক চাইছিলাম। কিন্তু যখন আপনি আমাকে নিয়ে নবীর দরবারে চলতেছিলেন, গো প্রাণের স্বামী আমার, ও গো প্রাণের স্বামী আমার, আল্লাহ তাআলা আমাকে বুঝায় দিয়েছে, কয় আমি আমার উপর বান্দার উপরে রাজি, এই জন্য তো মুসিবত দিয়া পাওটা ফাটাইয়া আল্লাহ আমাকে বুঝায় দিয়েছে, সাইরা যাইও না, যাইও না, আমি আমার বান্দার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। ও যুবক, এই জন্য মুসিবত আসবে, ও পর্দার আম্মা জান, মুসিবত আসবে, মুসিবত আসবে, তবে আদর্শবান নারী তো সেই ব্যক্তি যে মুসিবত আইলে খুশি হয়ে যাবে। যেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রাহেলা থেকে রহিমা, কয় সব বিবিরা চইলা যায়, রহিমা রয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, রহিমা তুমি কেন যাও না? কয়, প্রাণের স্বামী আমার, আমার বাবা আমাকে শিখাইছে সুখে থাকলে পড়তে হয় আলহামদুলিল্লাহ, মুসিবত চলে আসলে সবর করতে হয়, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়। ও প্রাণের স্বামী আমার, যেমনি ভাবে আপনার সংসারে সুখের জীবন কাটাইলাম, আমি শুকরিয়া আদায় করেছি, কিয়ামত পর্যন্ত আপনার সংসারে থাকবো, মৃত্যু পর্যন্ত আপনার সংসারেই থাকবো। যদি মুসিবত চলে আসছে, প্রয়োজনে আমি আমার জিহ্বা দিয়ে আপনার গায়ের পোকাগুলোকে পরিষ্কার করব, আমি আপনার খেদমতে নিয়োজিত থাকবো, তারপর আপনার থেকে জুদা হব না। সুবহানাল্লাহ, এটা হলো নবীর আদর্শ। আদর্শওয়ালা বিবিরা কখনো স্বামীকে কষ্ট দেয় না, আদর্শওয়ালা পুরুষ কোনোদিন বিবিকে কষ্ট দেয় না। এই জন্য ঘরটাকে যদি শান্তি বানাইতে চাও, ঘরটাকে যদি আলোকিত করতে চাও, ঘরের ভিতরে যদি শান্তি আনতে চাও, নবীর আদর্শ দিয়া ঘরটাকে সাজাও। তুমি তোমার বিবিকে ভালোবাসো, বিবিকে থইয়া অন্যদিকে যাবা তো ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা রাগ করলেন? ছোট মানুষ আপনি এত বড় বড় কথা কইয়া ফেলাইলেন। আসলে মনের অজান্তেই কিছু কথা বের হয়ে গেছে, কোনো প্রস্তুতি নেওয়া ছিল না আজকের এই কথাগুলো বলার জন্য। এই যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের ঘরটাকে আল্লাহ আলোকিত করে দেখ। ঘরে যদি শান্তি থাকে, ইবাদত করেও মজা, ঠিক কিনা যারা বলেন? ঘরে যদি শান্তি থাকে, ইবাদত করেও মজা। দেখবেন শান্তি থাকলে স্বামী স্ত্রী যখন দুইজন একসাথে দাঁড়ায় যায় নামাজে, আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ ওই ঘরে কখনো অভাব দেয় না, আল্লাহ ওই ঘরে কখনো মুসিবত দেয় না। যদিও দেয়, আল্লাহ তাআলা ওই মুসিবতের ভিতর ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এলোমেলো অগোছালো কিছু কথা বলেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারকে আল্লাহ কবুল করুক, প্রত্যেকটা সংসারকে আলোকিত করে দেখ। আল্লাহ আমাদের বিবিদেরকে আল্লাহ কবুল করুন, আল্লাহ জান্নাতি রমণী হিসেবে কবুল করুন। ফাতেমার আখলাক, আয়েশার আখলাক দান করুন, জোরে বলেন। খাদিজার মতো সবরওয়ালা দান করুন, বলেন আমিন। কারণ ধনী পরিবারের ছিল তো, নবীর জিন্দিগিতে আইসা সিরা জামা পড়ছে,
কয় 40টা জায়গায় পট্টি দেওয়া, 40 জায়গায়, সুবহানাল্লাহ কোন। অথচ যেদিন আমার নবীর সাথে বিবাহ হয় 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ হয়। এত ধনী ছিল। মক্কার 10 জন ধনাট্যবান ব্যক্তির ভিতরে আম্মাজান খাদিজা ছিলেন একজন। কয় এই খাদিজা নবী একদিন দেখে দিনের দাওয়াত দিয়ে আইসা কয় খাদিজার সিরা জামাটাকে আবারও সেলাই করতেছে। কয় নবী কয় খাদিজা আমাকে বললেই তো একটা কাপড় এনে দিতাম। খাদিজা কয় নবী আমি তো কাপড় চাই না, আমি তো আপনাকে চাই। আমি আপনাকে কেমন করে কাপড়ের কথা কই? আপনি তো দিনের দাওয়াত দিতে ব্যস্ত, আপনি আমার জন্য কাপড় আনতে যাইয়া দিনের দাওয়াত থেকে আপনি মাহরুম থাকবেন। আমি তো সেটা চাই না, আমি তো আপনাকে চাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ এত খুশি। কয় নবী শুনাইয়া দেন আমি খাদিজাকে সালাম জানাইলাম। সুবহানাল্লাহ। আমি খাদিজাকে সালাম পাঠাইলাম, নবী খাদিজাকে আমি সালাম পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে, আমাদের বিবিদেরকে খাদিজার মতো সবর ওয়ালা দান করেন, বলেন আমিন। আয়েশার মতো আখলাক ওয়ালা দান করেন, বলেন আমিন। ফাতেমার মতো ধৈর্যশীল ওয়ালা দান করেন, আল্লাহ বলেন আমিন। ফাতেমার মতো স্বামী ভক্ত দান করেন, বলেন আমিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে আলীর মতো স্বামী হওয়ার তৌফিক দান করেন। নবীর আদর্শ গ্রহণ করে নবী যেমনিভাবে বিবিদেরকে ভালোবাসতেন সেইভাবেই বিবিদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমাদের থেকে বদখাসলাতগুলো দূর করে দেন, বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন। আমাদের থেকে পরনারীর লোভ বের করে দেন, বলেন আমিন। আমাদের থেকে পরনারীর লালিসা বের করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের বিবিদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন, বলেন আমিন।